ইরর বার এটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন এক্সেলের ভিতরে। চার্টের ভিতরে এই জিনিসটা দেখানো লাগে যে যেমন দেখেন যে এখানে সেলস ইন জোন ওয়ানে আমার যে সেলটা হয়েছে এটা হওয়ার আগে প্রত্যেকটা ভালো ভালো কোম্পানিতে তাদের একটা টার্গেট থাকে যে আমার নেক্সট জানুয়ারি মান্থে এতটুকু সেল হবে, ফেব্রুয়ারি মান্থে এতটুকু সেল হবে। তাদের এক একটা চার্ট আছে, যেই চার্টের উপর বেস করে তারা নর্মালি তাদের যে গেম প্ল্যান বা বিজনেস প্ল্যান যেটা সেটা তৈরি করে। যেমন এখানে দেখেন, এখানে এই সেলসটা হয়ে গিয়েছে এবং তাদের আপ ভ্যালু ছিল এটা, ডাউন ভ্যালু ছিল এটা, যে যদি সেল মিনিমাম হয় সেটা এত হবে, এটা ক্রস করবে, এবং ম্যাক্সিমাম যদি হয় সেটা ক্রস করে এটাতে যাবে। এরকম আপ এবং ডাউন ভ্যালু এখানে থাকে। তো আপনি এখন দেখেন যে আপনি কতটুকু ইরোর এসেছে। আপনি যদি ইরোরটা দেখতে চান বা পার্সেন্টটা দেখতে চান যে আপনি কতটুকু সেল হওয়ার কথা ছিল কিন্তু তার থেকে কম হয়েছে, এই ধরনের জিনিসগুলো দেখতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখানে চার্টের ভিতরে ডিজাইনের ভিতরে অ্যাড চার্ট এলিমেন্ট, এটার ভিতরে একটা জিনিস দেখেন যে এর ভিতরে সবগুলো আমার আলোচনা করা হয়ে গিয়েছে, শুধু ইরোর বার এটা বাকি ছিল, সেটা আমি এখন কথা বলবো। প্রথমে ইরোর বারের ভিতরে 3 ধরনের দেখা যাচ্ছে, স্ট্যান্ডার্ড ইরোর, পার্সেন্ট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ইরোর যেটা, যে স্ট্যান্ডার্ড ইরোর প্লাসে এবং মাইনাসে সেম ডিফারেন্সটা থাকবে, এটা আমি সিলেক্ট করলে এই পয়েন্টের প্লাসে এবং মাইনাসে সেম ডিফারেন্স এখানে শো করছে। ইরোর বারের ভিতরে আমি যদি পার্সেন্ট যাই, প্রত্যেকটা এখানে ডিফল্টে 5% আছে, প্রত্যেকটার যা ভ্যালু তার 5% প্লাস 5% মাইনাস। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একইভাবেই এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা পাবেন। এবং নেক্সট যে অপশনটা মোর ইরোর বার অপশন, মোর ইরোর বার অপশন এখানে আসলে এটা আমি বামে নিলাম। এবার দেখেন যে মোর ইরোর বার অপশনের ভিতরে এখানে ডিরেকশন আছে বোথ। আমি যদি এখানে মাইনাসে দিই তাহলে দেখেন যে শুধু মাইনাস ডিরেকশন যেটা সেটা শো করবে, আমি প্লাস দিলে প্লাস ডিরেকশন বার যেটা সেটা শো করবে। এটা যদি আপনি যে ভ্যালু আছে তার থেকে আপনি কতটুকু বেশি চান সেটা, যেমন এখানে পার্সেন্টেজে দেয়া আপনি 5% বেশি ভ্যালু চান, আমি যদি এটা 10% দিয়ে এন্টার দিই তাহলে দেখেন যে প্রত্যেকটার যে 10% ভ্যালু বেশি হলে কোন জায়গা দিয়ে কার্ভটা যাওয়ার কথা সেটা এখানে শো করছে। এরপরে একইভাবে ফিক্সড ভ্যালু আপনি এখানে যেটা দিবেন, এভাবে আপনি ফিক্সড ভ্যালু আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরোর, এরপরে কাস্টম আপনি ভ্যালু অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। তো এই কয়েকভাবে আপনি ইরোর বারটা আপনি দিতে পারেন। এবং লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হলো যে একটা কোম্পানির, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। আমি ডিলিট করে দিলাম, এটা ব্যাকে যেতে গেলে অনেক সময় লাগবে। এখন এখানে যদি আমি মনে করি আমার এক্সপেক্টেড কত ছিল এবং এক্সপেক্টেড ম্যাক্সিমাম কত ছিল, মিনিমাম কত ছিল, সেটা পুরোটাই আমি এখানে আনতে চাই। সেটা অনেক সিম্পল। এই দুইটা রো ধরে কলাম ধরে আমাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করে চার্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি। এবার দেখেন যে উপরের যেটা এবং নিচের যেটা, একটা হলো আমার এক্সপেক্টেড আর নিচেরটা হলো এক্সপেক্টেড, যেটা লোয়েস্ট এর নিচে যাবে না আর ম্যাক্সিমাম এটার উপরে যাবে না। তো এইটা ধরে আমি এই চার্টের মাঝখান দিয়ে এটা চলে গিয়েছে। এইভাবে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার যে সেলটা হয়েছে সেই সেলটা আসলে কোন জায়গায় আছে, অ্যাকচুয়ালি আপনার এক্সপেকটেশনের বাইরে চলে গেছে কিনা। এই ধরনের জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। প্লাস আপনি এই যে ইরোর বার যেটা, এটার মাধ্যমে আপনি আগের থেকে অ্যানালাইসিস করে রাখতে পারেন যে আপনার 5% বেশি কম বা স্ট্যান্ডার্ড ইরোর যেটা, সেভাবে আপনি ধরলে এটার অ্যাকচুয়াল সেলটা কোথায় যায়, এই ধরনের ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন।